নেপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে ও দামিনী। নেপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে ও দামিনী। কি দোষ করেছে এই নেপাল, কি দোষ করেছে এই নেপাল, গরুর মতো আর টানিস নে। নেপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে ও দামিনী। ও বল্টুর মা, ও বল্টুর মা, ওই দড়ি ছিঁড়ে পালিয়ে যাব, ধরতে পারবি না, ধরতে পারবি না, নয়তো ঘাস মারা বিষি খাবো, জ্যান্ত ফিরে পাবিনি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে ও দামিনী, ছেড়ে দে ও দামিনী। ও দাদা রে, কি বলবো, আমি সংসারের কর্তা না কুত্তা বুঝে পাই না রে দাদা। আমি কি করেছিটা কি বলো? ও দাদা রে, আমার কোনো অপরাধ নেই দাদা। আমি শুধু বলেছি রক্তদান শিবির হচ্ছে, সেখানে যাব, গিয়ে রক্ত দেবো। বলো আমার কি দোষটা বলো, আমার কিরম করে বেঁধে রেখেছে বলো। হ্যাঁ, দোষ দোষ দেখাচ্ছ? হ্যাঁ, তুমি রক্ত দিতে যাবে? হ্যাঁ, স্বামী স্বামীর জায়গায় থাকবে, অত স্বামীর বারবারন্ত কিসের? রক্তদান শিবিরে যাচ্ছে। ও দিদি রে, কি বলবো, যাতে ওর রক্ত না খায়, কিছুতে রক্ত না নষ্ট হয়, তার জন্য আমি রাত্রে করে মশারি টাঙিয়ে দিচ্ছি, মশাটাও যাতে না রক্ত খেতে পারে। আর সেই লোককে আমি রক্তদান শিবিরে রক্ত দিতে আমি মেনে নেবো? আমার চেনে না তো স্বামী, ওইরকম স্বামী আমি ঘাটে গুজে রাখি। গাঁঠে গুঁজে রাখি? কই রাখো দিন দেখি, মাথা মেরে ভুনকি মেরে বেরিয়ে আসবো। কথা শুনেছো, কথা শুনেছো, একদম নির্লজ্জ। এই সেটা আবার কি? যার একদম লজ্জা নেই। না, আমার নাকি লজ্জা নেই। ওই সেদিনকে মোবাইল দোকানে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে মেরে তক্তা করে দিল, আমি মাথা নিচু করে চলে এলুম। এই ধরনের স্বামীর সাথে কথা বলতে ইচ্ছে করে? এই ধরনের স্বামীর সাথে কথা বলতে আমার লজ্জা হয়, ঘেন্না হয়। আবার বলে ঘেন্না হয়? সেবারে বিনা করে ডাকতে ছিল। না ডাকে নে, সব মিথ্যে কথা, মিথ্যে কথা। ঠিক আছে ঠিক আছে, তোমার এই খোঁটা দিয়ে আমি এখানে বেঁধে রেখে গেলাম, এখান থেকে এক পাও নড়বে না। ওরে ওরে, আমার কেউ বাঁচা রে, ওরে বাঁচা রে, ওরে আমার বাঁচা রে, কেউ বাঁচা রে, ওরে। হে ভগবান, আমার কি অবস্থা। ঠিক আছে, যদি আমি নেতাজি সুভাষচন্দ্রের এতটুকু ভালোবেসে থাকি, যদি তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি সব থাকে, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি ওই রক্তদান শিবিরে যাবই যাব। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো। আচ্ছা, তুমি তো আমার বেঁধে রেখে যাচ্ছ, আর যদি আমার জল তেষ্টা পায়, আমি এসে তোমার জল দিয়ে যাবো। আর যদি আমার চুলকোনো পায়, তবে ছুটে এসে চুলকে দিয়ে দেওয়া হবে। কি আমার শরীর আমি চুলকাতে পারবো না, অন্যজন এসে চুলকে দেবে, তাতে কি আমার পোষাবে? কারোর বাবার ক্ষমতা নেই আমার আটকাবে। এই, কি বললে? না, আমি আমার বাপ তুলেছি, আমি কারোর বাপের কথা বলিনি। ও, তাই বলো। দেখো, আমি স্বামী তো ওর, হ্যাঁ, তা আমার কিরম করে বেঁধে রেখে গেল, যেন কচি কচি ঘাস হয়েছে, আর ভালো ঘাসওয়ালা জমি দেখে আমার পুঁতে দিয়ে গেল। খোঁটাটা যেন আমি গরু, কচি কচি ঘাস দেখে ঘাস খাবো। আমিও বলছি, আমি নেপাল, আমি বলছি, যদি যদি আমি সুভাষচন্দ্রের মন থেকে ভালোবেসে থাকি, ভক্তি করে থাকি, আর যদি তার গলায় আমি কোনোদিন মাল্যদান করে থাকি তার ছবিতে,
তাহলে নিশ্চয়ই সে আমায় বাঁচাবে, বাঁচিয়ে ওই রক্তদান শিবিরেই আমার নিয়ে যাবে। আমাকে সে নিশ্চয়ই বাঁচাবে। ও বাবা, ধরলে মেরে ফেলে দেবে রে, আমার ধরলে মেরে ফেলে দেবে, একদম মেরে ফেলে দেবে। ও বাবা, ও দাদা, ও দাদা কি বলবো দাদা রে, কালকে রাজমিস্ত্রি কাজ করেছি, একটু দম নি রে বাবা। কালকে লিন্টন মেলার কাজ করেছি, আজই পয়সা পাবো। আনতে গেছি, গিয়ে দেখি লিন্টন ভেঙে সব গায়ে পড়েছে। ধরলে মেরে ফেলে দেবে, আর বাঁচাবে নে। ও দাদা রে, সেই স্পট থেকে ছুটতে 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 হাত ধরে এইছি, তাও পিছু ছাড়ে নে। 8-10 জন পিছনে ছুটে আসতেছে, পাগলে কুকুরের মতো দাঁড়া করেছে বাবা। বলে ধরতে পারলে মাটি খুলে গোলা পুঁতে দেবো রে বাবা। ও বাবা, ও দাদা, কোথাও না কোথাও আমার একটু গা ঢাকা দিতে হবে, লুকিয়ে থাকতে হবে। ধরলে নইলে আমার মেরে ফেলে দেবে রে দাদা। ও বাবা, কোথায় লুকুই রে বাবা রে। হ্যাঁ, এ কি দাদা, এ তোর কি অবস্থা? কুমোর পাড়ায় গরুর গাড়ি, বাঁধা আছে নিজের বাড়ি। হ্যাঁ, গাড়ি চালাও এই বংশী বদন, খুলতে পারিস ভাই হাতের বদন। খুলে দেবো দাদা, খুলে দেবো। হাট বসেছে শুক্রবারে, এইভাবে কেউ কাব্য করে? এইভাবে তোর কে বেঁধে রেখেছে বল দাদা, বল। একান্ত আপন, কে কে সেই আপন? আমার নিজের লোক রে, হ্যাঁ হ্যাঁ, কে? তোর বৌদি। তো যাই পারে হোক গে, তা আমার না বেঁধে রেখেছে, ঠিক আছে। তো তুই এরকম হন্তদন্ত হয়ে ছুটে আসতেছি কেন, কি হয়েছে? কি বলবো রে দাদা, বলবার আর কিচ্ছু নেই। সেই যে আমি কাজ করতেছিলাম সেইখানে কালকে লিন্টন ফেলে চলে এসেছি। আজকে টাকা দেওয়ার ডেট, গিয়েছি, ওমা গিয়ে দেখি লিন্টন গায়ে পড়ে সব মরে পড়ে আছে। যারা তার তলায় ছিল পড়ে মরেছে, আমার পেছনে ছুটেছে সব ধরে ঠেঙাবে, আমার পুঁতে দেবে। আমি তাই লুকোবার জায়গা খুঁজতে ছুটে পাইলেই যে নিজের জীবন মাইছিল দাদা, আর কি বলবো। এই, তুই জোগাড়ের মিস্ত্রি না কাপড় সমান করা ইস্ত্রি রে? এমন করে লিন্টন ফেললি যা লোকের গায়ে পড়লো। এই দে, ওদের আমি বলেছিলাম 2.5 ইঞ্চি পেরেক আনবি, কোথাতে পিন পেরেক রে আমার কাছে জোগাড় করতেছে। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ রে দাদা, পিন পেরেক। কোনোদিন পিন পেরেকে ঢালাই পেরা হয় আমি বাপচ দুষে শুনিনি। ওরে, তোর তো গুরুবল খুব হাই পাই রে, নইলে ওই পেরেক যখন কাঠ বাঁধতেছিস তখনই তোর পড়ে মরে যাওয়ার কথা। দাদা, ও যে একটা বিপদ গেল, আর একটা বড় বিপদ বলি শোনো। হ্যাঁ বল। কালকে আমার শালির বিয়ে, এক্ষুনি একটা পিতলের বালতি রাখবে রে দাদা। এই সুযোগ মনে হয় এরই কাজে লাগালে তবে আমি সেই রক্তদান শিবিরে পৌঁছাতে পারবো। এইটাই আমার কাজে লাগাতে হবে। এ ভাই, শালির বিয়ে, হ্যাঁ পিতলের বালতি লাগবে? হ্যাঁ। আচ্ছা, ওই পিতলের বালতি যদি আমি 2খানা দিই? ও দাদা রে, 2খানা লাগবে না, 1খানা হলেই আমার হয়ে যাবে। হ্যাঁ, সে না হয় দেয়া যাবে, বালতি 1খানা দেয়া যাবে, কিন্তু আমার একটা ছোট্ট মতো একটা কাজ যে করে দিতে হবে। কাজ কাজ করে দেবো, কোনো ব্যাপার নেই। তুই বল, তুই শুধু বল, একবার বল কি করতে হবে বল, করে দেবো। বলছিলাম কি, এই ব্যাপারটা একটু গোপনীয় ব্যাপার, বুঝলি ভাই? ও দাদা রে, কানে কানে বল, কানে কানে বল। আয় আয়, সরায় ভাই, সরায়। ওই করে করতে করতে হবে, বুঝেছ? ঠিক আছে। তারপর ওই করে করতে করতে হবে, বুঝেছ? ঠিক আছে। খেলে দেবো, পুরো ব্যাপারটাই খেলে দেবো, তো চিন্তা করতে হবে না। হ্যাঁ রে, খেলে দেবো মানে? তুই আমার কানে কানে যা যা বলেছিস একদম ওই রকম ভাবে খেলে দেবো, তো চিন্তা করতে হবে না। ও, তার মানে আমি যে কটা কথা তোর কানে কানে বলেছি সেই কটা কথা তুই গুছিয়ে খেলে দিবি, তাই তো? হ্যাঁ। ভাইয়ের মায়ের এত স্নেহ, রক্ত দিতে যাবে এই দেহ। তাহলে ভাই রে, শুরু করি, অভিনয় শুরু করি। হ্যাঁ, শুরু কর দাদা রে, শুরু কর। দামিনী রে, আমি জল খাবো।
বৌদি, ওই কাজ ছুটি আছে তো, তাই মনে করলাম দাদার বৌদিকে একটু গিয়ে দেখে আসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বৌদি, তা নেপালদার এই অবস্থায় বেঁধে রেখেছো কেন? ওরে, তোর বৌদি জানে না, আমি তোকে সব বুঝিয়ে বলছি। তোর বৌদি আর বলেছিল সেলুন দোকান থেকে চুল কেটে আসতে, আমি মিষ্টির দোকান থেকে চুল কেটেছি, ওই জন্য তোর বৌদি আমার বেঁধে রেখেছে। এই চুপ করো, অত চাপা দিলে হবে? আরে ভাই দেখ না, দুবেলা দুটো পেটে অন্ন যেতে না যায়, সে আবার রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিতে যাবে। কেন, রক্ত দেওয়া ভালো তো। রক্ত দেওয়া ভালো? কেন, এই তো আমি আমি রক্ত দিয়ে আসতেছি। তুই তোর এই শরীরে রক্ত দিয়ে আসতেছিস? হ্যাঁ, এই তো 1 কেজি 750 গ্রাম রক্ত দিয়ে এলুম। এ ভক্ত, এই শোন। এই কি হয়েছে বল। এই তোর কোন ফ্যামিলি রে 1 কেজি 750 রক্ত দিয়েছে? দা, তাহলে অতটা হবে না বল। আরে রক্তদান শিবিরে অত রক্ত নেয় না, 250 গ্রাম রক্ত নেয়, 250 গ্রাম। তুই 1.5 কেজি কমিয়ে বল। বড্ড বেশি বলা হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, একটু কম করে বলতি। দাঁড়া দাদা। ও বৌদি, একটা কথা বলি। হ্যাঁ ভাই বল। বলতেছি, রক্ত দিলে তো সোনার জিনিস দিচ্ছে তো। কি বলিস রে ভাই? হ্যাঁ, আমি রক্ত দিলাম আর আমার বউ সোনার জিনিসটা নিয়ে চলে গেল। কি সোনার গয়না রে ভাই? ওই তো, আমি রক্ত দিলাম আর বউ এসে সোনার পেটি নিয়ে চলে গেল। সে সোনার পেটি তো নয়, যেন মাছের পেটি। এ ভক্ত শোন। এই, তুই বারবার গোজা মারিস কেন? এই তুই হাতের পেটি মাছের পেটির মতো কোথায় পেয়েছিস রে? হ্যাঁ, অত ভারী? ও, বড্ড বেশি বলা হয়ে গেছে না। ওরে, ও তুই যা বলেছিস, ও তো 1.5 থেকে 2 লাখ টাকা 3 লাখ টাকা ছাই পেয়ে যাবে রে। হ্যাঁ, হাম বড় কুমা তোর বৌদির বোঝা। ওরম করিনি বাপধন। আমি যদি সোনার জিনিসটা পাই না বাবু, আমার পুকুরে যে বড় মাছটা আছে, কাতলা মাছটা, ওর মাথাটা আমি তোর খাওয়াবো, তাই তো? সে কাতলা মাছ আর নেই। কি হলো? সে আমি কালকে চান করতে লেগেছিলাম না, তো আমার হাতের নখ লেগে সে কাতলা মাছটা মরে গেছে রে। হে ভগবান, কথা শোন ভক্ত, কথা শোন। 11 কেজির কাতলা মাছ নাকি ওনার হাতের নখ লেগে মরে গেছে। ও বৌদি, ক্যান্ডিডেট বেশি হয়ে গেলে গয়না কিন্তু আর পাবে না। তাড়াতাড়ি দাদা রাজি করাও। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি রাজি করাচ্ছি। এই দেখো। হ্যাঁ বলো। বাবারে, শরীর কালি হয়ে গেছে। না না, দুর্গা হয়ে গেছে। বাবা, গায়ে দেখো ঘামাচি ভরে গেছে গো। আর ঘামাচি মারতে হবে না গো। এই দেখো, ভাই বাড়ি আসছে, তো আমি ভাবছিলাম কি, চলো না দুজনে মিলে রক্ত দিয়ে আসি। দেখো, আমি ভাবছিলাম কি, তুমি ভালো বাড়ির মেয়ে বুঝেছো, আমার এই হাতের বাঁধনটা খুলে দাও, 2 হাত চড় মারি। তো দাদা যাবে না বলছে, একটু দেখ না ভাই। ও যাবে তাই, হ্যাঁ কাতে লোক। আমার হাতের গয়নাটা চলে যাবে রে ভাই, দেখ 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 ভাই দেখ। এ দাদা, দাদা রে, বৌদি বলছিল রক্ত দিতে, তুই যাবি? তুই এত অবুঝ কেন রে? হ্যাঁ, আমি তো যাবো। হ্যাঁ, তুই তোর বৌদির কল কর, বৌদির কল কর। বৌদি, দাদা যাবে না বলছি। একটু আগেই তো যাবে বলে পাগল হয়ে যাচ্ছিল, এখন আবার কি হলো? আমি বুঝতে পেরেছি, আমার এই গয়নাটার জন্য ওর হিংসা হচ্ছে, ও জ্বলে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা গঙ্গা পাবো, গয়নাটার জন্যই ওর এত হিংসা। রক্ত এই একটু আগে দিতে যাবে বলে নাচতেছিল, এক্ষুনি রক্ত দেবে বলতে এলো, আবার এখন রক্ত দেবে না? হিংসা খালি দেখতেছি, রক্ত কি করে না দেয় আমি দেখতেছি। এই ধর তো, যে অবস্থায় বাঁধা আছে ওই অবস্থায় তুলে নিয়ে যাবো, ধর আজকে। ধরো বৌদি, ধরো ধরো বৌদি, ধরো ধরো ধরো। ওরে ওরে, না রে না রে। হো 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 হো, লা 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 লা। তাহলে তোমরা সবই দেখলে তো কিভাবে পৌঁছালাম। হ্যাঁ, হাঁটতেও হলো না, বউ ঘাড়ে করে দিয়ে এলো নিজে,
রক্তদান শিবিরে শেষমেশ রক্ত দেওয়া হলো তো। যাই হোক, আমি তো বলেছি রক্তদান দেবো, রক্ত দেওয়াও হলো। আচ্ছা, আমার কাজ আমি যা বলেছি সেটা তো করে দেখালাম, তাই না বন্ধুরা? আচ্ছা, তোমরা তো দেখছো, কিন্তু সাবস্ক্রাইবটা কেন করছো না বলো তো? আমরা তো চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের আনন্দ দেওয়ার। তোমরা সাবস্ক্রাইবটা করো, তবে তো আরো ভালো ভালো ভিডিও পাবে। সঙ্গে বেলটাও বাজিয়ে দাও, নোটিফিকেশন তো করে দাও। ভালো লাগলে লাইক করো, তবে তো বুঝবো যে তোমাদের ভালো লাগছে, তবে তোমরা লাইক করছো। যদি কিছু বলবার থাকে, যদি আরো ভালো কিছু কন্টেন্ট তোমাদের মাথায় আসে, সেটাও শেয়ার করতে পারো আমাদের সঙ্গে। কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আর তোমার বন্ধুদের শেয়ার করো ভিডিওগুলো, যাতে তারাও আনন্দ পায়। তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করো, তাহলে আমরা তো দ্বিগুণ আনন্দ নিয়ে ভিডিওগুলো করতে থাকি। আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে, তাই না? এ দাদা, দাদা রে, তোর তো রক্তদান করা হয়ে গেল রক্তদান শিবিরে গিয়ে, বৌদি নিজে দিয়ে এলো। আমার বালতিটার কি হবে এবারে বল? তোর বালতি তো রক্তদান শিবিরেই আছে, ওখান থেকে নিয়ে নিস, হয়ে গেল। তুই এনে দে না দাদা, রক্তদান শিবির থেকে এনে দে না রে। এই দেখো, তোমার রক্তদান করা হয়ে গেছে। হ্যাঁ, রক্তদান করা তো হয়ে গেছে। তবে আমার সোনার পেটি, সেটার কি হলো? কই দাও দাও। সোনার পেটি? হ্যাঁ। ওটা তুমি ভক্তর কাছ থেকে নিয়ে নাও, বুঝেছো? এ দাদা, এ কি বলতেছিস তুই? আমার কাজ শেষ, এবার আমি চললুম। এ দাদা, আমার বালতি দে। আমার বালতি দে, আমার বালতি দে, আমার বালতি চাই।